হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব অবশ্যই আগামীকালের মার্কেট এবং বর্তমান সময়ে সিচুয়েশনস কোন জায়গায় রয়েছে, গ্লোবাল মার্কেটে কি কি নিউজ রয়েছে, এই প্রত্যেকটা বিষয় নিয়ে এবং আগামীকালের মার্কেটের জন্য আমাদের ভিউ বা আউটলুকটা কি হবে। তো প্রথম কথা হচ্ছে ইউএস এবং ইরানের মধ্যে যে কনফ্লিক্ট, সেই কনফ্লিক্ট বেড়েই চলেছে। টানা 8 দিন হলো ইউএসএ এক্ষেত্রে বেশ ভালো রকমের স্ট্রাইক করে চলেছে। তো এই জায়গা থেকে দেখতে গেলে এখানে ইরানের যিনি সুপ্রিম লিডার রয়েছেন মোস্তাফা খেমানি, তার যেটা বক্তব্য যে ডোনাল্ড ট্রাম্পের যে সাইন ইত্যাদি ইত্যাদি সেগুলো হচ্ছে ওয়ার্থলেস, এবং এই সমস্ত বিষয়গুলো আসার পর ট্রাম্প আরও রেগে গিয়ে প্রচণ্ড পরিমাণে অ্যাট্যাক বাড়িয়েছেন। তো এই কারণের জন্য গ্লোবাল মার্কেটের মধ্যে একটা আনসার্টেনটি রয়েছে, যেটা বেশ ভালো রকমের একটা রিস্কি পরিবেশের জন্ম দিচ্ছে গ্লোবাল মার্কেটের রেসপেক্টে। একদিক থেকে এআই বাবেল ক্রাশ করা, এবং দ্বিতীয়ত আমরা যদি দেখি যে এক্ষেত্রে ক্রুড অয়েল প্রাইস বা জিওপলিটিক্যাল সিচুয়েশনসও একটা বেশ ভালো রকম ডাইলেমায় রেখেছে। সো এই উইকটা কিন্তু আমাদের জন্য এখনও ভোলাটাইল হতে পারে গ্লোবাল মার্কেট পার্সপেক্টিভ থেকে, পয়েন্ট নাম্বার 1। দ্বিতীয়ত যে বিষয়টা ইম্পর্ট্যান্ট, একদিক থেকে তো গ্লোবালি যে জিওপলিটিক্যাল রিস্ক সেটা তো রয়েইছে, তার সাথে সাথে আমরা যেটা দেখতে পাচ্ছি ফেড অর্থাৎ ফেডারাল রিজার্ভের রেট কাট বা রেট হাইক যাই ডিসিশন নিক, সেই ডিসিশনের মধ্যেও একটা আনসার্টেনটি চলে এসছে বা অনিশ্চয়তা চলে এসছে, যে কারণের জন্য ইউএসের ইন্টারেস্ট রেট কোন দিকে যাবে সেটাও বোঝাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে প্রত্যেকের জন্য, বিশেষ করে ইকোনমিস্ট, অ্যানালিস্ট বা যারা বড় বড় ইনভেস্টার আছেন তাদের জন্য। তো এই সমস্ত কিছু নিয়ে এখন যেটা বোঝা যাচ্ছে যে মেটাল থেকে শুরু করে যে কমোডিটি রয়েছে তার মধ্যে কিন্তু আমরা একটা ভালো রকমের ভোলাটিলিটি দেখতে পেতে পারি আগামী দিনে। কমোডিটি প্রাইসের মধ্যে যদি ভোলাটিলিটি আসে, তার করসপন্ডিং আমাদের যে সমস্ত স্টকগুলো রয়েছে বা শেয়ারগুলো রয়েছে সেগুলোর মধ্যে ভোলাটিলিটি আসবে। ভোলাটিলিটি কথাটার অর্থ হচ্ছে কিছু স্টক থাকবে যেগুলোর মধ্যে আমরা ঊর্ধ্বগতি দেখতে পাবো, কমোডিটি লিঙ্ক স্টক, আর কিছু স্টক থাকবে যেগুলোর মধ্যে আমরা ডাউন ট্রেন্ড দেখতে পাবো, রাইট? তো সেই কারণে কমোডিটি মার্কেটটা কিন্তু এই সপ্তাহের জন্য ভীষণ রকমের ভাইটাল। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ALMM অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাপ্রুভ লিস্ট অফ মডেলস অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স। এই যে বিষয়টা অর্থাৎ ইন্ডিয়ান গভর্নমেন্ট এক্ষেত্রে রিনিউয়েবল এনার্জির ইকুইপমেন্ট বানায়, এই টাইপ অফ কিছু কোম্পানিজকে বেশ বড় রকমের একটা ছাড় দিয়েছিল, এবং এই ছাড়টা তারা এক্সটেন্ড করেছে 31 ডিসেম্বর 2026 অবধি, এবং এইটার জন্য রিনিউয়েবল এনার্জি সেগমেন্টের স্টককে আমরা আগামীকাল একটা ফোকাসে রাখবো। নেক্সট যে বিষয়টা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ইউনাইটেড স্পিরিট, তাদের Q1-এর যে মার্জিন রয়েছে সেই মার্জিন বড় রকমের একটা প্রেসারে যেতে চলেছে, অর্থাৎ আগের কোয়ার্টার অবধি যে মার্জিন ছিল 16.8, এই কোয়ার্টারে গিয়ে সেটা 15% কাছাকাছি যেতে চলেছে, এবং সেই কারণে আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে বিষয়টা হচ্ছে অর্থাৎ 104 বেসিস পয়েন্ট অর্থাৎ 1.04%-এর কাছাকাছি মার্জিন ড্রপ। এই বিষয়টার মেইন যেটা রিজন ইউনাইটেড স্পিরিট বলছে সেটা হচ্ছে তারা নতুন ব্র্যান্ড বিল্ডিং করতে চলেছে, যার জন্য এই জিনিসটা হতে চলেছে বা তাদের স্পেন্ডিংটা বেড়েছে। এই কারণের জন্য ইউনাইটেড স্পিরিটের স্টকও আগামীকাল ইন্ট্রাডে বেসিস আমাদের নজরে থাকবে, এবং এক্ষেত্রে যদি আপনাদের চার্টে মানে যারা টেকনিক্যাল অ্যানালিসিস করেন নিজের টেকনিক্যাল সেট আপ অনুযায়ী দেখে সম্ভবত একটা শর্ট সেলিং অপরচুনিটি তৈরি হতে পারে, রাইট? তো এই সেক্টর এবং এই সেগমেন্টগুলোর দিকে নজর রাখার চেষ্টা করবেন আগামীকালের মার্কেটের জন্য। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট, নিফটির ওপেন ইন্টারেস্ট পার্সপেক্টিভ থেকে ওপেন ইন্টারেস্টের যা চার্ট দেখতে পাচ্ছি তাতে করে 24,200 মোটামুটিভাবে অ্যাভারেজ একটা সাপোর্ট তৈরি হয়েছে, আর 24,000 একটা স্ট্রং সাপোর্ট। তো মার্কেটের দুটো সাপোর্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, আর উল্টো দিক থেকে দেখতে গেলে 24,500 একটা রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সের কাছে অর্থাৎ কল রাইটাররা নিজেদের পজিশন একটু ওয়াইন্ড আপ করেছেন। সুতরাং কোয়ার্টারলি রেজাল্টের সাথে সাথে আমাদের এইটা দেখার মার্কেটের যে নেচার, সেই নেচারটা হচ্ছে রেঞ্জ বাউন্ড টু বুলিশ। রেঞ্জ বাউন্ড বলার অর্থ 24,200 থেকে 24,500 এই রেঞ্জের মধ্যে থাকা উচিত।
প্লাস যেহেতু আমরা নিচের দিকে সাপোর্টগুলো দেখতে পাচ্ছি, সামনের দিকে যেহেতু আমরা বড় রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি না, তাই আমরা রেঞ্জ বাউন্ড টু বুলিশ কাইন্ড অফ একটা ভিউতে যেতে পারি আগামীকাল মার্কেটের জন্য। এখন যেটা ইম্পর্টেন্ট, যদি মার্কেট কালকে ডাউন ট্রেন্ডের দিকে আসে, 24,200 স্ট্রাইক প্রাইসের সিচুয়েশনসটা অবশ্যই দেখবেন এবং সেক্ষেত্রে 24,200-র কাছে যদি পুট রাইটার যারা রয়েছেন তারা নিজেদের পজিশন ওয়াইন্ড আপ করে, কল রাইটাররা নিজেদের পজিশন বাড়ায়, তবেই আপনি শর্ট পজিশনে যেতে পারেন। আদারওয়াইজ এখান থেকে আমরা যদি একটা ক্রেডিট স্প্রেড করি, অর্থাৎ বুলিশ ক্রেডিট স্প্রেড 24,200 স্ট্রাইক প্রাইসকে ধরে, তাহলে সেক্ষেত্রে প্রফিট আসার চান্সেস অনেকটা বেশি এবং ইজি, রাইট? প্রোভাইডেড এই যে ও জায়গার ওপেন ইন্টারেস্ট, এটাকে আপনাকে ব্যারোমিটারের মতো কাজ করাতে হবে। তো আগামীকাল সকালের ওপেনিংয়ের পর আপনি 24,200 স্ট্রাইক প্রাইসে কী সিচুয়েশনস হচ্ছে সেটা দেখার চেষ্টা করবেন। যদি এই পজিশনটা না হয়, তাহলে আমরা মার্কেটের মধ্যে রেঞ্জ বাউন্ড টু বুলিশ কাইন্ড অফ একটা ভিউ দেখতে পাবো মঙ্গলবার অবধি। এরপরে আমি আসছি কর্পোরেট অ্যাকশনে। এখানে প্রচুর স্টকের নাম দেওয়া আছে এবং তার সাথে কোন কোন স্টক ডিভিডেন্ড দিতে চলেছে, কোন কোন ডেটে, সেই ডেটাটা বা সেই ইনফরমেশনটা আমি এক্ষেত্রে শেয়ার করছি। আপনি চাইলে এখানের একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবং সেই অনুযায়ী আপনার কোনো স্টক যদি হোল্ডিংয়ে থেকে থাকে, সেই কোন ডেটে আপনি ডিভিডেন্ড পাবেন সেটা আপনি এক্ষেত্রে দেখে নিতে পারেন। নেক্সট যে বিষয়টা ইম্পর্ট্যান্ট, কোয়ার্টারলি রেজাল্ট। এটা অলরেডি একটা কোয়ার্টারলি রেজাল্টের সিজন। এই সপ্তাহে প্রচুর শেয়ারের মধ্যে কোয়ার্টারলি রেজাল্ট আসতে চলেছে এবং সেই ক্ষেত্রে আমরা প্রচুর স্টকের নাম দেওয়া আছে এবং তার সাথে কোন স্টক কোন ডেটে কোয়ার্টারলি রেজাল্ট পাবলিশ করতে চলেছে তারও টোটাল ইনফরমেশনটা এক্ষেত্রে দেওয়া আছে। আপনি চাইলে এই জায়গাটারও একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। নেক্সট যেটা বিষয়, আরেকটা স্লাইডের মধ্যে আছে, এই সপ্তাহে প্রচুর স্টক রয়েছে যেগুলোর মধ্যে আমরা কোয়ার্টারলি রেজাল্ট বেরোতে দেখব এবং এই স্টকগুলোর মধ্যে ভালো রকমের ভোলাটিলিটি তথাপি একটা বড় রকমের ট্রেন্ড দেখার পসিবিলিটি রয়েছে। সেই জিনিসগুলো দেখে আপনি যদি ট্রেড করেন, আপনি এখান থেকে ভালো পয়সা বানাতে পারবেন ইন্ট্রাডে বেসিস। এখানে ডেট এবং তার সাথে স্টকের নাম দেওয়া আছে। এরপরে আমি আসছি এই সপ্তাহের সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের যে ইকোনমিক ডেটা আসতে চলেছে। এক্ষেত্রে একটা ইন্ডিয়ার মানডেতে একটা ডেটা আসতে চলেছে, সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল আউটপুট। তো ইনফ্রাস্ট্রাকচারাল আউটপুট কি হতে চলেছে সেটা সোমবার দিনে আমাদের ডেটা পাবলিশ হবে। তার ওপর ভিত্তি করে ইনফ্রাস্ট্রাকচার স্পেন্ডিং বাড়বে কি কমবে, কি সিচুয়েশনসটা হবে সেটা আমরা বুঝতে পারবো। সেই কারণে মঙ্গলবার দিন এবং সোমবার দিন আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল স্টকগুলোও একটা ফোকাসে থাকবে। তো এই হচ্ছে টোটাল ডিসকাশন। আশা করি আপনি স্টক এবং কোন জায়গায় কি কর্পোরেট অ্যাকশনস হতে চলেছে সেটার ইনফরমেশন এই ভিডিও থেকে পেলেন। আজকের ভিডিওটাকে আর দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।